নমস্কার। আজ আমরা জানব হিন্দু ধর্মে গরুকে কেন গোমাতা বলা হয়। পুরাণে গরুর এমন কিছু মাহাত্ম্যের কথা বলা হয়েছে যা অনেকেই জানেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হিন্দু ধর্মে গরুকে শুধু একটি প্রাণী হিসেবে দেখা হয় না, গরুকে মমতা, করুণা, সমৃদ্ধি এবং জীবনের ধারক হিসেবে সম্মান করা হয়। বহু পুরাণ, স্মৃতি ও ধর্মগ্রন্থে গরুর মাহাত্ম্যের উল্লেখ রয়েছে। পুরাণে বর্ণিত সবচেয়ে বিখ্যাত দিব্য গাভী হল কামধেনু। কামধেনুকে এমন এক ঐশ্বরিক গাভী হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি ইচ্ছা পূরণ করতে সক্ষম। বিভিন্ন পুরাণে তার আবির্ভাব সম্পর্কে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়। কোথাও বলা হয়েছে তিনি সমুদ্র মন্থনের সময় প্রকাশিত হন, আবার কোথাও তাকে ব্রহ্মার সৃষ্টি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই এই বিষয়ে বিভিন্ন ধর্মগ্রন্থে ভিন্ন মত রয়েছে। ঋষি বশিষ্ঠের আশ্রমে কামধেনুর উপস্থিতির কাহিনী বিশেষভাবে পরিচিত। বিশ্বাস করা হয় তার কৃপায় আশ্রমে আগত অতিথিদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও সামগ্রীর অভাব হতো না। এই কাহিনী গরুর দানশীলতা ও কল্যাণের প্রতীক হিসেবে বিবেচিত হয়। শ্রীকৃষ্ণের জীবনেও গরুর বিশেষ গুরুত্ব রয়েছে। বৃন্দাবনে তিনি গরু চড়াতেন, তাই তার একটি নাম গোপাল এবং গোবিন্দ। ভক্তদের কাছে এটি মানুষ, প্রকৃতি ও প্রাণীর মধ্যে ভালোবাসা ও সহাবস্থানের এক সুন্দর প্রতীক। বিভিন্ন পুরাণে গরুকে পবিত্রতার প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠানে গরুর সঙ্গে সম্পর্কিত কিছু উপাদান ব্যবহার করার ঐতিহ্য বহু প্রাচীন। তবে এগুলোর ব্যবহার অঞ্চল, সম্প্রদায় ও প্রথাভেদে ভিন্ন হতে পারে। হিন্দু ঐতিহ্যে গরুর প্রতি দয়া, সেবা ও সুরক্ষার কথা বারবার বলা হয়েছে। এর মূল শিক্ষা হল সব জীবের প্রতি সহানুভূতি, অহিংসা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা। মনে রাখা গুরুত্বপূর্ণ যে পুরাণের কাহিনীগুলো ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের অংশ। বিভিন্ন পুরাণ এবং বিভিন্ন ব্যাখ্যায় ঘটনাগুলোর বিবরণ একে অপরের থেকে কিছুটা আলাদা হতে পারে। আপনার যদি এই ধরনের ধর্মীয় ও ঐতিহাসিক বিষয়ের ভিডিও ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার।